চলো আজকে তোমাদের দুই স্ত্রী দেখার গল্প শোনাই কি করে গেলাম। এত রাতে টোটো করে যাওয়া ঠিক হবে না দেখে নিজের পার্সোনাল গাড়ি করে রওনা দিলাম। কোচবিহারের বিখ্যাত সব বিল্ডিং গুলো এবং বিখ্যাত কিছু পাঁচতারা রেস্টুরেন্ট গুলো দেখতে দেখতে আমি চলে গেলাম আড্ডা মারার মোক্ষম জায়গা গল্প। এখানে এসে দেখতে পেলাম কলকাতা নামক একটা বিখ্যাত জায়গা আমাদের কোচবিহারের মতো জায়গায় এসে ঠাঁই নিয়েছে। বিশ্বাস হয় না তো পাশেই দেখে নাও। কে বা কারা যেন দরজা খুলেই দেখতে পেলাম আমাদের জন্য বেলুন দিয়ে পুরো জায়গাটাকে সাজিয়ে রেখেছে এবং কয়েকজন হাততালিও দিচ্ছিল কারণ আমরা সেখানে পৌঁছে গেছি। অনেক অনুরোধ করার পর আমরা তাদের দেওয়া কিছু খাবার অ্যাকসেপ্ট করি। খাবারগুলো দেখতে সুন্দর ছিল এবং ওনারা নিজের হাতে আমাদেরকে সার্ভ করছিলেন বলেই আমরা এই খাবারগুলো কিন্তু নিয়ে খেতে বসে যাই একটা টেবিলে। ভেবেছিলাম গল্প বুঝি গল্প করার জায়গা, কিন্তু গিয়ে দেখি এলাহি আয়োজন। দুই স্ত্রী দেখতে যাব বলে ওনারা আগে থেকেই ভুতুরে লাইটের ব্যবস্থা করে রেখেছিলেন যাতে আমরা ফিল্ম দেখার আগেই কিছুটা ভুতুরে ফিলিং পাই। 2 কাপ কফি এবং চিকেনের বড়াগুলো আমাদের কাছে এতটাই সুস্বাদু লেগেছিল যে আমরা ইচ্ছে করে খুশি হয়ে কফির দাম 10 টাকার বদলে 83 টাকা দিয়ে আসি। ওখানে গিয়ে তাজ্জব বনে গেলাম। দেখলাম যে সিনেমা হল অব্দি যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছেন ওনারা। টিকিট কাটতে গিয়ে দেখি বিভিন্ন রকম সতর্কবার্তা ওনারা জারি করেছেন, যদিও সেটা আমাদের জন্য লাগু ছিল না। আমরা ছাড় পেয়ে গেছিলাম। আমাদেরকেও দুটো ছোট ছোট গাড়ি প্রোভাইড করা হয় যাতে আমরা সিনেমা হল পর্যন্ত আরামে এবং পায়ের ব্যথা না করেই পৌঁছতে পারি। তো আমি একটা ছোট গাড়ি করে সিনেমা হল পর্যন্ত চটপট পৌঁছে গেলাম। যাবার সঙ্গে সঙ্গে ওনারা আমাদেরকে প্রচুর আদর আপ্যায়ন করলেন এবং একটা লাল রঙের সোফাতে বসতে দিলেন এবং এত সুন্দর একটা হল রুমের মধ্যে বসার জায়গা করে দিলেন যেটার চারপাশে এক্সিবিশনের ব্যবস্থাও ছিল। এবং তারপর আমরা সিনেমা হলে প্রবেশ করে সিনেমা দেখা শুরু করলাম। সবার প্রথমেই বলি, সিনেমাটার নাম স্ত্রী না হয়ে 4 পুরুষ হওয়া দরকার ছিল, কারণ এখানে পুরুষের আধিপত্যই বেশি ছিল। যদিও ভূতটা আমার কাছে খুবই স্পেশাল লেগেছে এবং ভূতের চেহারা থেকে আমিও অবাক হয়ে গেছি। এবং প্রত্যেকটা জিনিস যদি আপনাদেরও ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে কিন্তু ফলো করতে একদম ভুলবেন না। মুভির শুরুতেই দেখা যায় বিকি নামে একটা ছেলে একটা ভূতের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে অনেক ধার্মিক মনোভাবা সম্পন্ন হয়ে সেই ভূতনির প্রেমে হাবুডুবু খেয়ে 16 সোমবারের ব্রত রাখে এবং তার বন্ধুর কাছ থেকে আমি সেই বার্গারটি খেতেও মানা করে দেয় এবং তার ফলে তার বন্ধু তাকে অনেকগুলো কথার খোঁটা শোনায় এবং নিজেই বার্গারটা খেয়ে নেয়। এদিকে তার বন্ধু যখন তার প্রেমিকাকে ঘুম পাড়ানি গানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, সেই মুহূর্তে ঘুম পাড়ানি গানের শেষে সারকাটা নামে একটা ভূত এসে তার প্রেমিকাকে তুলে নিয়ে যায় এবং এখান থেকেই শুরু হয় এই মুভির মূল উদ্দেশ্য, সে সারকাটা ভূতটাকে বার করা এবং কোথা থেকে সে কোথায় গিয়ে কী করতে চাইছে সেই সমস্ত কিছু উদ্ঘাটন করা। এবং এর মাঝখানে আবিষ্কার করে ফেলে সেই ছেলেটি যে আসলে প্রেমিকাটা একটা ভূত ছিল। এরপর তারা দিল্লিতে চলে যায় জনার কাছে, যে জনা আগের স্ত্রীতে ভয় পেয়ে দিল্লিতে চলে এসেছিল এবং সেই জনাকে তারা ভুলিয়ে বালিয়ে ফাঁসিয়ে ফুসিয়ে চন্দ্রী গ্রামে নিয়ে যায় যাতে তারা 4 জন একসাথে মিলে মোকাবেলা করতে পারে সারকাট নামে ভূতে। সেই স্পেশাল ভূত যে নাকি তার মাথাটাকে তাদেরকে খুঁজতে পাঠায় এবং বডিটা সম্পূর্ণভাবে যখন তাদেরকে খুঁজে বার করার পর তার বডিটা তাদের সাথে ফাইটিং করতে আসে। এর মাঝখানে শ্রদ্ধা কাপুরের বেনির মাধ্যমে কি করে ফাইট করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দেবে। চাইলে সবাই চুলের পর থেকে বড়ও রাখতে পারো। তো বিভিন্ন রকম হাসি মজা ঠাট্টা এবং ফুল একটা এন্টারটেইনমেন্ট ছবি দেখতে হলে তোমাদেরকে অবশ্যই কিন্তু এটা হলে গিয়ে দেখতে হবে। আমি কাউকে ঘরে বসে দেখার অনুরোধ জানাবো না, সবাই প্লিজ একবার হলে গিয়ে দেখে আসো সাউন্ড এফেক্টসের জন্য। তামান্না ভাটিয়ার একটা স্পেশাল ক্যামিও রোল আছে যেটা আমার কাছে বিশাল ভালো লেগেছে। তার মধ্যে একটা তো গান আছে আজকি রাত। শুধু আজকি রাতে তামান্না ভাটিয়া নেই, এরপরের কিন্তু অনেকটা অংশ জুড়েই তিনি আছেন এই মুভিতে। তো সবাই একবার হলে গিয়ে দেখে আসো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।